আসসালামু আলাইকুম। অন দৃষ্টিকোণ 24 সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধ বিমান বিধ্বস্ত। গাজা থেকে চিকিৎসার জন্য বিদেশে গেছেন 2 শতাধিক ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় লেবাননে নিহত 3। আলবেনিয়ার এআই মন্ত্রী দিয়েলা এখন গর্ভবতী। গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে, নেতানিয়াহু। এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল পারে প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন। রবিবার দক্ষিণ চীন সাগরে 2টি মার্কিন নৌবাহিনীর বিমান আলাদা 2টি ঘটনায় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রথম দুর্ঘটনাটি ঘটে একটি MH-60R সিহক হেলিকপ্টার নিয়ে, যা ইউএসএস নিমিটস এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে নিয়মিত মহড়ার সময় সাগরে বিধ্বস্ত হয়। মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের এক বিবৃতিতে বলা হয়েছে এই হেলিকপ্টারটিতে থাকা 3 জন ক্রু সদস্যকেই উদ্ধার করা হয়েছে। প্রায় আধা ঘন্টা পর একই ইউএসএস নিমিটস থেকে আরেকটি বোয়িং FA-18F সুপার হর্নের যুদ্ধ বিমানও নিয়মিত অভিযানের সময় দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়। বিমানটি 2 পাইলট ইজেক্ট করে নিরাপদে উদ্ধার হন বলে নিশ্চিত করেছে নৌবাহিনী। বিবৃতিতে আরও বলা হয়েছে সকল ক্রু সদস্য নিরাপদ এবং স্থিতিশীল অবস্থায় আছেন। 2টি দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। গাজা উপত্যকা থেকে চিকিৎসার জন্য রবিবার বিদেশে গেছেন 2 শতাধিক ফিলিস্তিনি। এই নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 7,000-এরও বেশি রোগীকে বিদেশে নেওয়া হয়েছে, যার অর্ধেকেরও বেশি মিশরে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে এই ধাপে মোট 213 জন রোগী ও তাদের সহযাত্রী দক্ষিণ পূর্ব গাজার কেরেম শালম সীমান্ত পয়েন্ট দিয়ে উপত্যকা ত্যাগ করেছেন, যাতে তারা বিদেশে চিকিৎসা নিতে পারেন। সংস্থাটি আরও জানায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির দল রোগীদের সরিয়ে নিতে সহায়তা করেছে। এদের মধ্যে অনেকে জর্ডান ও কয়েকটি ইউরোপীয় দেশে চিকিৎসার জন্য যাচ্ছেন। এই স্থানান্তর প্রক্রিয়াটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সংগঠিত ধারাবাহিক চিকিৎসা সরিয়ে নেওয়ার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেও দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল দাবি করেছে যে তারা হিজবুল্লাহর 2 সদস্যকে লক্ষ্যবস্তু করেছে, যদিও এ সংক্রান্ত কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। কর্তৃপক্ষ জানায় তাইর প্রদেশের নাকৌরা এলাকায় এক গাড়িতে চালানো ইসরায়েলি শত্রুর হামলায় 1 জন নিহত হয়েছেন। আরেকটি হামলা হয় পূর্বাঞ্চলীয় বালবেক অঞ্চলের নবিশীত এলাকায়, যেখানে আরেকজনের মৃত্যু ঘটে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বালবেক এলাকার আল হাফির শহরে আরও এক হামলায় এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন এবং আরেকজন সিরীয় আহত হয়েছেন। আলবেনিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা AI তারা সৃষ্ট মন্ত্রী দিয়েলা এখন গর্ভবতী, এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী এদি আমা। তিনি সমাজতান্ত্রিক দলের প্রতিটি সংসদ সদস্যের জন্য 1 জন করে, অর্থাৎ মোট 83টি সন্তান বা সহকারী তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে রবিবার NDTV এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, বার্লিনে গ্লোবাল ডায়ালগে ভাষণ দেওয়ার সময় এদি রামা বলেন, আজ আমরা দিয়েলাকে নিয়ে বেশ ঝুঁকি নিয়েছি এবং আমরা খুব ভালো কাজ করেছি। তাই এই প্রথমবার দিয়েলা গর্ভবতী এবং তার 83টি সন্তান হবে। রামা বলেন, এই সন্তানরা বা সহকারীরা সংসদে যা কিছু ঘটবে তা সব রেকর্ড রাখবে এবং সংসদ সদস্যদের অনুপস্থিতিতে আলোচনা বা ইভেন্ট সম্পর্কে তাদের অবহিত করবে। রামা ব্যাখ্যা করেন, প্রত্যেকটি সহকারী হিসেবে কাজ করবে যারা সংসদ অধিবেশনে অংশগ্রহণ করবে এবং যা কিছু ঘটছে তার সব রেকর্ড রাখবে এবং সংসদ সদস্যদের পরামর্শ দেবে। এই সন্তানরা তাদের মায়ের জ্ঞান নিয়ে কাজ করবে। তিনি আশা করেন এই ব্যবস্থাটি 2026 সালের শেষ নাগাদ পুরোপুরি চালু হবে। মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করা সত্ত্বেও ইসরায়েল রবিবার জোর দিয়ে বলেছে তারা গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে, যেখানে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা রয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রীদের বলেন,
ইসরায়েল তার শত্রুদের উপর কখনো কোথায় হামলা চালাবে এবং কোন কোন দেশকে যুদ্ধবিরতি তদারকির জন্য সেনা পাঠাতে দেওয়া হবে সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে। নেতানিয়াহু বলেন, ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র। আমরা আমাদের নিজস্ব উপায়ে নিজেদের রক্ষা করব এবং আমরা আমাদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করে যাব। এর জন্য আমরা কারো অনুমোদনের অপেক্ষা করি না। আমরাই আমাদের নিরাপত্তা নিয়ন্ত্রণ করি। বিশ্বজুড়ে যা ঘটছে তার সব খবর পেতে এখনই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখতে থাকুন নিবিড়, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ দৃষ্টিকোণ ৪৪-এ।